একটা যুবক বাবা মাকে খুবই কষ্ট দিয়েছিল। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলি বালক মাক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা একটা কবরস্থান দিয়ে বাবা আপনার হেঁটে হেঁটে বাবা চলে যাচ্ছেন। বাবা হেঁটে হেঁটে যাওয়ার পরে আমার গায়েবের সংবাদদাতা নাই বলতেছে, এই সাহাবীরা তোমরা আমার সাথে দুইখানা হাত তোলো। সাহাবীদেরকে নিয়ে বাবা নবী আমার দুখানা করে হাত তুললেন। আল্লাহকে বলছে, আল্লাহ গো এই কবরে আযাব চলতেছে, আল্লাহ গো তুমি এই কবরে আযাবটাকে বন্ধ করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, নবী গো ওগো দয়াল নবীজি আজকে আপনার হাতের দোয়া আমি কবুল করব না। আমার নবী বলছে, আল্লাহ গো আমি যখন দোয়া করেছি আপনি তো কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়েছেন, আল্লাহ দোয়া কবুল হবে না কেন? আল্লাহ বলছে, নবী গো যেই ছেলেটার কবরে আযাব চলতেছে ওগো দয়াল নবীজি ওনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব আল্লাহ বলে মাফ করব না। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ওগো আমার সাহাবীরা যেই ছেলেটা কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে, নবী গো তার একজন বৃদ্ধা মহিলা মা ছোট্ট একটা ঘরে যেন আল্লাহর ইবাদত করে। আমার নবী বলতেছে, ও সাহাবীরা চলো চলো ওই বুড়িমার কাছে যাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে টুকটু টুটু করে বুড়িমার বাড়িতে আসলেন। আসার পরে বলতেছে, বুড়িমা নবীকে দেখার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আমি গরিব মানুষ, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার কত নসিব ভালো, আমার কত কপাল ভালো, আমার বাড়িতে আখেরি জামানার নবী এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এই সূরা মানিকের আমার নবী বলছে, গো বুড়িমা আপনার কাছে একটা জিনিসের জন্য আসলাম। বলে নবী গো কি বলেন নাও। আমার নবী বলছে, গো বুড়িমা তোমার একটা সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল নাকি? যখন বাবা সন্তান কথা বলেছে মা যেন চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ও কথা নবীজি গো ওই সন্তানের কথা আর বলবেন না। আমার নবী বলছে, গো বুড়িমা কেন কি হয়েছে বলেন না। বুড়িমা 2 চোখের পানি ঝরে বলছে, নবী গো আমার বাচ্চাকে যখন আমার গর্ভে যখন আমি রেখেছিলাম, নবী গো গর্ভে 10 মাস 10 দিন আমার গর্ভে রেখেছিলাম, কিন্তু নবী গো বাচ্চা রাত্রে বেলা যখন আমি ঘুমাতাম আমাকে লাথি মারতো, কিন্তু মা জননী কষ্ট সহ্য করে রাত্রি পার করত, তবু আমি মা সন্তানের প্রতি রাগান্বিত হতাম না। নবী গো এই সন্তানকে যখন মাঘ মাসের ঠান্ডাতে আমি জন্ম দিলাম, নবী গো বাচ্চাকে নিয়ে যখন ডান দিকে আমি শুই গো নবী পেশাব করে দেয়, আমার বাচ্চাকে জ্বালা জ্বর হয়ে যাবে বলে সর্দি লেগে যাবে, আমার বাচ্চাকে ডান দিকে শোয়ালাম, ডান দিকে যখন আপনার পেশাব করলো আমি মা জননী আমার জায়গাতে শোয়ালাম। নবী গো আমার জায়গাতে যখন আমি শোয়ালাম আমার বেটা যখন আমার জায়গাতে পেশাব করে দিল, নবী গো আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি ঠান্ডাতে, কিন্তু নবী গো আমার বেটার জায়গা করেছি বুকের ওপরে। ও গো দয়াল নবীজি গো বুকের ওপরে আমি জায়গা করেছি গো নবী। আর ওই সন্তান বড় হওয়ার পরে নবী গো 1 মুঠো ভাত খেতে দেয় না, নবী গো আমাকে গালি গালাজ করে। ও গো নবীজি বড় হয়ে সন্তান আমাকে লাথি পর্যন্ত মেরেছে, নবী গো ওই সন্তান দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমার নবীজি 2 চোখের পানি ঝরা বলছে, বড়ি মা কোন মা যদি সন্তানের জন্য বদদোয়া করে আল্লাহ বলছে ওই সন্তানের নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার হয়ে যাবে।
ও যুবকেরা রে, মাকে কখনো দুঃখ দিও না, মাকে কখনো কষ্ট দিও না। আমার নবীজি বলছো গো বুড়িমা, আপনার সন্তানকে ক্ষমা করে দিন। বুড়িমা দুই চোখের পানি ঝরে বলছে, নবী গো, বাচ্চাকে যখন আমি মানুষ করেছি, নিজে না খেয়ে আগে বাচ্চাকে খাওয়াইছি, নিজে না খেয়ে নিজে না পড়ে আগে বাচ্চার কথা ভেবেছি। এই বাচ্চা বড় হওয়ার পর নিজের বউকে পাওয়ার পর এই বাপ মাকে দেখলো না, বাপ মাকে ভালোবাসলো না। ওগো নবীজি, ওই সন্তান না থাকাই ভালো। আমার নবী বলছে গো বুড়িমা, না না, ছেলের জন্য বদদুয়া করবেন না। আমার নবী বলছে, বুড়িমা তোমার সন্তানের কবরের কাছে চলো। বুড়িমাকে সন্তানের কবরের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলতেছে, গো আল্লাহ, আমার নবী যে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, এই বুড়িমাকে তার সন্তানের কবর দেখা শক্তিটা দান করে দাও। আমার নবী বলছে, বুড়িমা তোমার সন্তান কবর দিকে তাকাও। যখন বাবা বুড়িমা আপনার কবর দিকে তাকিয়েছে, সন্তান মা মা করে চিৎকার করে কান্না করতেছে। আর বাবাজি কবরে দাও দাও আগুনে জ্বলতে আছে। এখন বাচ্চাটা মা মা করে চিৎকার করে কান্না করে। মা জননী আপনার দুই চোখের পানি বাবা আপনার কিনে পড়ে গেছে। বাবা, আমার নবী মুস্তাফা বলছে, গো বুড়িমা দেখেন আপনার বেটা কবরে কত কষ্টতে আছে দেখেন। এখন বুড়িমা বলছে, নবী গো, আপনার কাছে একটা আবেদন, আমার বেটাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরও আমার নবী বলছো, গো বুড়িমা আপনি তো খুব সহজে মাফ করতেছিলেন, আপনি এত তাড়াতাড়ি মাফ করলেন কেন? এখন বুড়িমা বলছে, নবী গো, 1.5 বছর হয়ে গেল মা ডাক কোনোদিন শুনি না। ওগো নবীজি, এখন বেটাকে কবরে দেখলাম। ওগো নবীজি, আবার সন্তান মা মা করে চিৎকার করতেছে। নবী গো, সন্তানের মা ডাকটা শোনার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। ওগো নবীজি, বেটার কত যত রাগ ছিল সব রাগ মাটি হয়ে গেল। আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। যখন মা জননী মাফ করে দিয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার নবী গো, আমিও তার সন্তানের কবরের আযাব বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা মানিকেরাও তাহলে বাপ মাকে দুঃখ দিবেন না। অনেকে যুবক আছে রে ভাই, বহুত জন্য রাত্রে বেলা কমলা লেবু নিয়েছো, বহুত জন্য রাত্রে বেলা দামি দামি খাবার নিয়েছো, ওই মা কত একটা দেও না। আমার আল্লাহ বলছে, ওরে বান্দা বান্দিরাও, তোমার বউকে যেমন তুমি ভালোবাসবাও, তোমার মাকে সেরকম তুমি ভালোবাসো। তাই বলে বাবা যে মাকে মার জায়গাতে রাখো, বউকে বোর জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বাবাজি বিবিকে বিবি জায়গাতে রাখো, বিটিকে বিটির জায়গাতে রাখো। আল্লাহ বলতেছে, যেই বান্দার ভিতরে এইরকম ঠিক নিয়ত থাকবে, আমার আল্লাহ বলতেছে, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ, এরি দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়েরি দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই, ঠিক না? ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী কেঁদে কেঁদে আল্লাহকে যে বলে, আমার সন্তানের দিলে মায়া দিলে পরে, মায়ের সুখ শান্তিতে আজ
ছেলের সুখ সাথীতে মা মরতে রাজি হয়ে যায় মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আরে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন হবে গায়ের চামড়া যদি মায়ের পায়ে জুতা বানিয়ে দেন তবু আপনার এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না এটা জোর হবে না জি মা জননী ছেলের তরে মরতে রাজি হবে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা যখন বাবা দুনিয়ার পর্দার আড়াল হলেন বাবা আমার নবীর ইন্তিকালের ঘটনা আমি এখন বলছি না বাবা হযরতে বেলালের মোহব্বতের ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরব এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও হযরতে বেলাল নবীর জন্য বাবা কেঁদে কেঁদে পাগল উমর ফারুক বলছে বেলাল নবীর দরবারে 24 ঘন্টা তুমি বসে থাকতে গো বেলাল ওগো বেলাল নবী তো পর্দার আড়াল হয়ে গেল ওগো বেলাল ও বেলাল তুমি কি নবী ছাড়া থাকতে পারবো বেলাল বাবা তুই চোখের পানি জোরে বলছো গো ওয়াক্কার ওগো উমর ফারুক আমি নবীকে এতটাই মহব্বত করেছি আমি বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছি কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি হয় না জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরতে বেলাল বাবা 2-3 দিন কাঁদার পর হঠাৎ করে বেলাল যেন কোথায় গায়েব হয়ে গেল বেলাল মদিনাতে আর দেখতে পাওয়া যায় না আবু বকর সিদ্দিক হোসেন পাচ্ছেন না উমর ফারুক হোসেন পাচ্ছেন না আর অন্যান্য সাহাবীরা বেলালে তালাশ করতেছে বলে বেলাল তো মসজিদে নববীতে আজান দেয় আর বেলাল যদি আজান না দেয় মদিনাবাসীদের মন শান্তি হয় না বেলাল গেল কোথায় এই বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও বাবাজি বেলাল যখন 1 মাস চলে গেল 2 মাস চলে গেল 3 মাস চলে গেল 4 মাস চলে গেল 5 মাস যখন বাবা পার হলো রে বাবা বেলাল আর থাকতে পারে না বেলাল মদিনাতে আসার জন্য জানো বাবা ছটফট করতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও বেলাল আপনার মদিনাতে আসবেন বাবা মুখ ঢেকে বাবা বেলাল মদিনাতে ঢুকবেন কিন্তু বেলাল মনে মনে ভাবছে আল্লাহ গো 5 মাস তো আমি মদিনায় ছিলাম না সবাই যদি দেখে তো আমাকে আবার মনে হয় মসজিদে নববীতে আযান দেওয়া করা হবে না আমি মুখ ঢেকে যেতে হবে আমাকে মুখে একটা পর্দা দিয়ে দিয়েছে হযরতে বেলাল টুক করে মদিনা গ্রামে যখন ঢুকলেন বাবা ঢোকার পরে বাবাজি কিছু কিছু জায়গাতে পাথর পড়ে আছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাথরটাকে আপনার চুমা দিয়ে ব্যাগের ভিতরে বাঁধতেছে আমার একটু আগে দিয়ে আরেকটা পাথর দেখতে পেল পাওয়ার পরে বাবাজি চুমা দিয়ে আবার ব্যাগের ভিতরে বাঁধলো আবার একটু আপনার আগিয়ে গেল আরেকটা পাথর পেল চুমা দিয়ে আপনার ব্যাগের ভিতরে আপনার বাঁধলো মদিনাবাসীরা বলছে ও ভাই তুমি কে তুমি কে বলো না তুমি পাথর গলো চুমা কে কেন ব্যাগের ভিতরে বাঁধতেছো তোমার পরিচয়টা দাও না বেলাল 2 চোখের পানি ঝরায়া কান্না করে বেলালের মুখেতে পর্দা দাও এখন মদিনাবাসীরা বাবা চিনতে পারে না এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বেলাল বলতে মদিনাবাসীরা গো তোমরা আমাকে এখন কেউ চিনতে পারবা না একটুখানি ধৈর্য ধরো সব ক্লিয়ার হয়ে যাবে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা মদিনাবাসীরা বলতেছে বলো গো ভাই তোমার কয়েকটা দৃশ্য দেখলাম বলে কি দৃশ্য বলে দেখো আমি দেখলাম তুমি কিছু পাথরকে চুমা দিয়ে ব্যাগের ভিতরে ভরতেছিলে কেন বলো ওই পাথরে এমন কি আছে যে তুমি ব্যাগের ভিতরে চুমাকে ঢুকিয়ে যাও হযরতে বেলাল
বলছো গো মদিনাবাসীরাও, তোমরা যদি এটা জানো তোমরা চুমা খাওয়া। জোর বলেন। আহা সুবহানাল্লাহ। বলতেছে তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে সোনার মদিনা। সুবহানাল্লাহ। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। সোনার মদিনা। জোর করো তোমরা চুমা খাবো। মদিনাবাসীরা বলছে বলে কি আপনি একটু পরিচয়টা দেন নাও, পরিচয়টা দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কোন মাতে পরিচয় দেন। এদিকে ইমামে হাসান ইমাম হুসাইন বাবা মাত্র 8 বছরের সন্তান। সুবহানাল্লাহ। কয় মাসে? 8 মাসের সন্তান। বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে এ তুমি কে? পর্দা খোলো। বেলাল বলছে আল্লাহ নবীর নওয়াজে রাসূলের পর্দা খুলতে বলেছে, এখন তো আমাকে পর্দা খোলাই লাগবে। আহা সুবহানাল্লাহ। ইনাদের উপর তো আর কোনো বেয়াদবি করা যাবে না। হযরতে বেলাল মুখ থেকে পর্দাটা সরিয়েছে। মদিনাবাসীরাও বেলালকে দেখার পর জানো বাবা অবাক হয়ে গেল। এই বেলাল এতদিন তুমি কোথায় ছিলে বলো বলো, তোমাকে কোথায় না খুঁজেছি আমরা। এ বেলাল কোথায় তুমি চলে গেছিলে বলো না। বাবা হযরতে বেলাল বলছো গো মদিনাবাসীরা, আমার নবীর যাতে এই মদিনাতে আমি আমার নবী যখন পর্দার আড়াল হয়ে গেল, আমার নবী মুস্তাফাকে না দেখলে আমার কলিজা ঠান্ডা হয় না। ওগো গ্রামবাসীরা, ওগো মদিনাবাসীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমি বেলাল সামান্য 5 মাস আমি কাবাতে ছিলাম, আমার নবীর সঙ্গে আমি দিদার করতাম। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আশরাফুল আউলিয়া কনফারেন্স জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব। নারে তাকবীর। নারে রিসালাত। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, সমস্ত মদিনাবাসীরা বাবা চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে। এখন বাবাজি সমস্ত মদিনাবাসীরা বলছে বেলাল বেলাল তুমি আজান দাও। বেলাল বলে দাও আমি আজান দিতে পারবো না। বলে কেন? আমার নবী যখন পর্দার আড়াল হয়ে গেছেন আমি আর আজান দেব না। আমি যখন আজান দিতাম আমার সাহেব কাবার সম্মুখে থাকতো, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। ওগো মদিনাবাসীরা, আমি যদি এখন আজান দিই আমার নবীকে যদি আমি সামনে না পাই আমি বেলাল থাকতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মদিনাবাসীরা বলছে বেলাল তোমার আজান শোনার জন্য সবাই মদিনার মানুষ পাগল।
সুবহানাল্লাহ বেলাল সুবহানাল্লাহ শুধু আজানটা দাও না দাও বাবা বেলাল কোনো মতে আজান দিতে চাই না এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো বেলাল তুমি আজান দাও দুই ভাই আমরা শুনবো বেলাল বলছে আল্লাহ নওয়াসে রাসূল যখন বলেছে আজান দেওয়াই লাগবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তো কিছু করার নাই ইমাম হাসান ইমাম হোসেন আওলাদে রাসূল বাবাজি নওয়াসে রাসূল বাবাজি মুসলমান যখন বলেছে বেলাল তোমার মুখ থেকে আজান শুনতে চাই আজান দাও বেলাল আজান দিতে লেগেছে বাপ আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল যখন আজান দিয়েছেন মদিনাবাসীরা বলতেছে দেখো বেলাল মদিনায় ঘুরে এসেছে সুবহানাল্লাহ সমস্ত মানুষের বেলালের জন্য বাবা পাগল দিবানা বেলাল যখন আজান দিতেন রে বাপ সবাই বেলালের আজান শোনার জন্য সবাই অপেক্ষা হয়ে বাবা দাঁড়িয়ে থাকতেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার যখন আজান দিতে গেছে ছোট ছোট বাচ্চারা বলছো গো চলো বেলাল এসেছে আজান শুনতে পেলাম চলো যাই বেলালের মুখখানা বহুত দিন ধরে দেখি নাই বেলালের মুখের দিকে তাকালে পরে নবীজির মহব্বত দেখা যায় নারে তাকবীর নারে রিসালাত আশরাফুল আউলিয়া কনফারেন্স হযরত আল্লামা মাওলানা ওবাইদুল ইসলাম জামালি সাহেব নারে তাকবীর নারে রিসালাত বাবা যে মুসলমান ভাইরা এ সূরা মানিকেরাও বেলাল যখন বাবা আযান দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে বেলাল যেন জমিনে বেহুশ হয়ে গেছে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত উমর ফারুক ছুটে ছুটে এসেছে কি ব্যাপার এতগুলি মানুষ কেন কেন তখন সব মদিনাবাসীরা বলছে গো মারে ফারুক আমার নবীজির গোলাম এসেছে গো নবীজির প্রেমিক এসেছে বেলাল তিনি আযান দিতে গিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বেলাল যেন জমিনে বেহুশ হয়ে গেছে ও বাবাজি মুসলমান এ সূরা বানিকেরাম ইমাম হাসান ইমাম হোসেন বেলালের কাছে ছুটে ছুটে গিয়ে বলছো গো বেলাল জলদি করে ওঠো বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা বানিকেরাও একটু পানি নিয়ে আসা হলো বেলালের মুখে ঢোকে ছিটানো হলো বেলাল বাবা আবার উঠে বাবা আযানটা দিতে লেগেছে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা যখন আযান আপনার মুকাম্মাল দেওয়া হলো এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো বেলাল তুমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে বেহুশ হয়ে গেল কেন বেলাল বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন আমি 5 মাস ধরে আযান দিই নাও আমি 5 মাস পরে যখন আমি আযান দিলাম গো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি বলেছি আমার নবী মুস্তাফা আমার সম্মুখে হাজির হয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত আশরাফুল আউলিয়া কনফারেন্স জিন্দাবাদ হযরত আল্লামা মাওলানা ওবাইদুল ইসলাম জামালি সাহেব নারে তাকবীর নারে
রিসালাত বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম মদিনা বাসিনা বলতে গো বেলাল তুমি নবীর সঙ্গে দিদার করলা নাকি বেলাল বলছো গো মদিনা বাসিরা তবে শোনো গো আমি বেলাল আমার নবীজিকে দিদার করতেই থাকি জোরে বলেন না সুবহানাল্লাহ ওগো আমার সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা নবী মুস্তাফাকে মহব্বত করব রে বাবা আমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারি আমার আল্লাহ বলছে ওই বান্দাকে আমি জান্নাতে দেব আমার আল্লাহ বলছে কোন বান্দার প্রতি যদি সরষা পরিমাণ নবীর মহব্বত পাওয়া যায় আমার আল্লাহ বলছে আমি ওই বান্দাকে হাসতে হাসতে জান্নাতে পাঠায়া দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বাবা আপনারা আশরাফুল আউলিয়া হুজুরের মুরিদিরে বাবা ঠিক কি না বলেন কি ঠিক না হ্যাঁ ঠিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে যেন হুজুরের মুরিদ বলে কবুল করে নাই আমার আল্লাহ বলতেছি যারা হাক্কানি ওলির হাতে মুরিদ হলো মুরিদ গুলো হবে জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দিলে মোহাব্বত আছে বলে এখন পর্যন্ত আপনারা বসে বসে এই নবীর মাহফিলে ওয়াজ শুনতেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও এদিকে হযরতে বেলাল বলতে চগো মদিনা বাসীরা গো আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছিলাম আমার সম্মুখে নবী মুস্তাফা হাজির হয়ে গেছে তাই কো বলতেছে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালাও সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালাও কে বলে নবীজি সোনার ওই পুতুল কে বলে নবীজি গোলাপেরি ফল কে বলে নবীজি সোনার ওই পুতুল কে বলে নবীজি গোলাপেরি ফল নয় সে গোলাপ নয় সে পুতুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা জোর হবে না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও তাইলে বাবা গভীর রাতে পরে এখন রাত বাবা একটা বেজে গেল বাবা বাবাকে মিথ্যা করে হাত তুলবেন লও দিলে যদি নবীর মোহাব্বত থাকে হাত তুলে আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ আমার মাইক ম্যানের মাইক খুব সুন্দর মাইক আছে জি মানুষ যেমন সুন্দর প্যান্ডেলে যেমন সুন্দর মাইকে তেমন সুন্দর ঠিক না আলহামদুলিল্লাহ বাবাজি মুসলমান সোনা মানিক চলুন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে বেলাল ও বেলাল তাইলে তোমার সম্মুখে আমার নানাজি এসেছিল বেলাল বাবা দুই চোখের পানি ফেলে বলছো গো নওয়াজে রাসূলেরাও আমি নবীকে দিদার করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মদিনা বাসীরাও আমার নবীজি রওজায় চলো আমার নবীজি রওজায় চলো বাবাজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাজি হযরতে বেলালকে নিয়ে বাবা আমার নবীজি রওজাতে আসলেন ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনার কিনা দোয়া করলেন ও নানা জান ও গো নানা জান আপনার আশিকে রাসূল বেলাল এসেছে ও গো নানা জান ও গো নানা জান আমাদের সাথে কথা বলেন জোর বলেন আমার নবী মুস্তাফা রওজা থেকে বাবা বলতেছে এ বেলাল ও বেলাল আমি তো তোমার সামনে দিদার করে আসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোর হবে না এ বাবাজি মুসলমান ভাইরো ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা গো নানা
আপনি তো আমাদেরকে একবার দেখতে দিলেন না। আমার নবী বলতেছে আপনার রওজা দেখে, এই ইমাম হাসান ইমাম হোসাইন, আমি তোমাদেরকে দুনিয়াতে রেখে এসেছি কারবালায় শহীদ হওয়ার জন্য। ইমাম হাসান ইমাম হোসেন বলছে না না গো, আপনার মহব্বতে আপনার উম্মতের মহব্বতে আমরা দুজন ভাই, আমি ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাব, কিন্তু না না একবার দেখা দাও। জোর বলেন সুবহানাল্লাহ। আজকে দুদল বাড়িয়েছে, তারা বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, বলছে কি বলছে না? আর আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন, প্রথম আমি বলেছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। তাহলে এখানে আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নিকটে, তাহলে এখানে বোঝা গেল নবী আমার জিন্দা। যার দিলে লাকায়া আছে নূর নবীজি নাম, যার দিলে লাকায়া আছে সে তো প্রিয় হবে কোরআনে প্রমাণ। জনওয়ালে গৌসুল আজব দিলে আছে নবীজি নাম, খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীজি নাম, নিজামুদ্দিন আউলিয়া দিলে আছে নবীজি নাম, আশরাফুল আউলিয়ার দিলে আছে নবীজি নাম। তারা প্রিয় হলো দেখো, তারা প্রিয় হলো দেখো কোরআনেতে প্রমাণ, যার দিলে লেখায়া আছে নূর নবীজি নাম। জোরে কান সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোর হবে না? ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তোর কপালে। জোরে বলেন ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। ঠিক কিনা বলেন? ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাখা রে সাথে নাই টাকা রে, দেহ নাই পাখা রে সাথে নাই টাকা রে, কেমনে কেমনে আমি যাব সেখানে, ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। জোরে বলেন সুবহানাল্লাহ।